হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব গুগল ড্রাইভ সম্পর্কে। এটি একটি অনলাইন ক্লাউড স্টোরেজ, যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট সংরক্ষণ রাখতে পারেন। এটি সম্পূর্ণ কাজ করে বিনামূল্যে ও এটি আপনি যে কোনো ফোন, ট্যাবলেট, কম্পিউটার থেকে অ্যাক্সেস পেতে পারেন। এবং এর সুবিধা হচ্ছে এখানে আপনি 15 জিবি স্টোরেজ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। অনলাইন যে কোনো ডাটা আপনি ব্যাকআপ করতে পারেন, হারানোর কোনো ভয় নেই। তো বন্ধুরা, গুগল ড্রাইভ প্রত্যেকের ফোনেই আছে। তো আমরা কেউ ইউজ করি, আবার অনেকে ইউজ করি না। তো কীভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয় ও বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং করতে হয়, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। বা আপলোড করে রেখে দিলেন আপনার ওই জিমেল আবার যে কোনো ডিভাইসে লগ ইন করলে সেটা আপনারা কীভাবে দেখতে পাবেন সেই বিষয়টা নিয়ে। তো প্রথমেই দেখাচ্ছি, গুগল ড্রাইভ ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফাইল নেই। ডান দিকের নিচে যে ফাইলগুলো অপশান আছে, ওই অপশানে প্রথমে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটিও ফাইল আপলোড করা নেই আমার গুগল ড্রাইভে। তো এখানে যে নিউ বলে অপশানটা দেখতে পাচ্ছেন, ওই নিউ অপশানে আমরা ফার্স্ট টাচ করব। করার পরে এখানে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস, তো এরকম বিভিন্ন অপশান দেখাবে। তো আপনি যদি প্রথমত আপলোডে কীভাবে হচ্ছে সেটা দেখব আমরা। তো এরকম করার পরে আপনার ডিভাইসের সমস্ত ডকুমেন্টস এখানে দেখাবে। তো আমার কাছে একটা ধরো পিডিএফ বই আছে, সেই বইটা আমি এখানে আপলোড করতে চাই, স্মার্ট ইংলিশ বলে 2020। তো এখানে আমি টাচ করব। করার পরে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি আপলোড চালু হয়ে গিয়েছে। চালু হয়ে গেছে। তাছাড়াও যদি আমি অন্য কিছু আপলোড করতে চাই, এখানে ফিরে আপলোড অপশানে যাব। গিয়ে এখান থেকে বাম দিকে অপশান দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। আপনার যদি ফোন মেমোরিতে কিছু থাকে, সেক্ষেত্রে ফোন মেমোরি চলে যেতে পারেন এবং এখানে পুরো ফাইলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। এখান থেকে কোনো ফটো চাইলে আপলোড করে রাখতে পারেন। স্ক্রিনশটও রয়েছে, ধরুন এইটা আমি আপলোড করে রাখবো। এরমভাবে আপনি আপনার দেখতে পাচ্ছেন কটার সময় আপলোড হয়েছে, সেই টাইমগুলো এখানে দিয়ে দিচ্ছে। এইভাবে আপনি আপনার আপলোড করতে পারেন। আপনারা প্রত্যেকের ডকুমেন্টসও এখানে আপলোড করে রাখতে পারেন। আবার আমি গুগল ড্রাইভ কেটে বার হয়ে যাচ্ছি, আবার ওপেন করছি। এবারে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আমি সেভ করে রেখেছি, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন এই ফাইলটা আপনি ইন্টারনেট ছাড়া কিভাবে দেখবেন। তো আমার এখন ওয়াইফাই কানেক্ট আছে। তো এটা আমি এই যে 3 ডট অপশানটা দেখতে পাচ্ছেন, 3 ডটে টাচ করব। করার পরে এখানে দেখবেন এই অপশানটা মেক অ্যাভেলেবল অফলাইন। এটা যদি আপনি করে রাখেন, তাহলে অফলাইন অবস্থায়ও আপনি এটা দেখতে পারবেন। এটা অফলাইন অ্যাভেলেবেল হয়ে গেছে, তার লোগো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি ইন্টারনেট বন্ধও করে দিই, দিয়ে গুগল ড্রাইভ কেটেও দিই, তারপরে যদি আবার দেখতে যাই, তো দেখতে পাচ্ছেন এখানে অফলাইন ফাইল অ্যাক্টিভিটি হয়ে গেছে।
আবার আমি ইন্টারনেটটা অন করে দিলাম। এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আপনারা এখানে ধরুন ফোল্ডার তৈরি করছি আমি একটা, পিডিএফ বুকস। এবারে ধরুন এই ফোল্ডারটাকে আমি যেরকম ফোন ম্যানেজারে আপনি আপনার ফাইলকে মুভ করতে পারেন, এখানেও সেমভাবে মুভ করতে পারেন। এই পিডিএফ বুকসে চলে আসবে, একটু ওয়েট করতে হবে যেহেতু মডিফাইড হয়েছে, চলে এসেছে। এখানে আপনি আপনার আধার কার্ডের আলাদা ফোল্ডার করতে পারেন, প্যান কার্ডের আলাদা ফোল্ডার, তাছাড়াও আপনি ফটো, ভিডিও। এবারে আমরা দেখব বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং। তো ফাইল শেয়ারিং বলতে ধরুন এই ফাইলটা আপনি আপনার কোনো বন্ধুকে শেয়ার করবেন, দুরকমভাবে এখানে শেয়ার করা যেতে পারে। তো প্রথম শেয়ারটা হচ্ছে ইমেলের মাধ্যমে, আর সেন্ড এ কপি হচ্ছে যেটা আমরা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারি। তো ইমেলের মাধ্যমে বলতে এখানে শেয়ার টাচ করলাম, এখানে ধরুন আপনি তার ইমেলটা জানেন, তার ইমেলটা এখানে দিলেন, দেওয়ার পরে আর কি সে কি পারমিশন, মানে সে কি করতে পারে শুধু ফিভার করে দিলেন, সে শুধুমাত্র দেখা পেতে পারে, এটাই যে করলেন, সে শুধুমাত্র দেখা পেতে পারে সেরকম। এখানে যে অপশান আছে কমেন্টার, এডিটর, শুধু ভিউয়ার করে দিলেন, দিয়ে সেন্ড করে দিলেন। তো তার ইমেলে একটি নোটিফিকেশান চলে যাবে এবং সেই পিডিএফটা দেখতে পাবে। তো এই ইমেলটা আমার ফোনে রয়েছে, এবার আমি ইমেলটা চেক করলে আপনি বুঝতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, মানে ওই ইমেল থেকে আমাকে একটা নোটিফিকেশান দিয়েছে যে কিছু ফাইল শেয়ার করেছে, সেই ফাইলটি আমি দেখতে পাবো, ডাউনলোডও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফাইল শেয়ারিং করতে পারেন খুব সহজেই, খুব প্রাইভেসিভাবেও। আর গুগল ড্রাইভে আপনারা চাইলে ফটোও আপলোড করে রাখতে পারেন, এখানে আপনাদের স্টোরেজ ডিটেলস দেখিয়ে দেবে যে কত আপলোড হয়েছে। আর এছাড়াও আপনি অফলাইন রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে।